রাইয়ের স্মৃতি হারানোর মিথ্যে গল্পর এবার পর্দা ফাঁস করে দিল সেই ডক্টর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের বাড়িতে যাওয়া মাত্রই সেই ডক্টর রাইকে চেক আপ করা মাত্র ভাবতে থাকি যে আমি যতদূর এই মেয়েটাকে ট্রিটমেন্ট করছি তততে আমার তো তাই মনে হয় যে এই মেয়েটা যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান, নয়তো বুদ্ধিমান যদি নাই হয়ে থাকে তাহলে স্মৃতি হারানোর মিথ্যে অভিনয় বা কেন করে যাচ্ছে। কারণ ওর এমআরআই করা সত্ত্বেও কোনো রকম কোনো আমি স্ক্র্যাচ থেকে শুরু করে কোনোই খামতি পাচ্ছি না, যার ফলে কিনা আমি ওকে অসুস্থ বলতে পারি। কিন্তু এখানে ও কেন স্মৃতি হারানোর মিথ্যে অভিনয় চালিয়ে যাচ্ছে না, যে সেটাই মাথায় ঢুকছে না। আচ্ছা, কোনোভাবে কি এই মেয়েটা চায় না ওর পরিবারের কাছে ফিরতে, নাকি ও ওর অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে ও এই বাড়িতেই থেকে যেতে চায়, ওর নাকি ওর মতলব অন্য কিছু, কোনো কিছু আমার মাথায় ঢুকছে না। কিন্তু এখানে যদি আমি এখনও পর্যন্ত এই মেয়েটা সম্পর্কে যাচাই বাছাই না করার চেষ্টা করি, তাহলে তো হয়তো বা এমনও হতে পারে যে আমার কারণে ঈশার গোটা পরিবার বিপদে পড়ে যেতে পারে। কারণ এমনটাও তো হতে পারে যে এই মেয়েটার আরও কোনো বদ উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য নিয়ে কিনে এই মেয়েটা এই বাড়িতে গেড়ে বসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার যদি এমনটা হয় যে না, আমার বলার আগেই এই মেয়েটা কোনোভাবে বিপদে ফেলে দিল ঈশাদেরকে, তখন কি হবে? আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। না না, এই গোটা বিষয়টাকে আমাকে যে করেই হোক না কেন এই মেয়েটার সাথে কথা বলে সর্ট আউট করে দিতে হবে। আমার জানতে হবে যে এই মেয়েটার আসলে উদ্দেশ্যটা কেউ কেনই বা এরকমটা করছে। কারণ এই মেয়েটার যদি উদ্দেশ্য অন্য কিছু নাই থেকে থাকতো, তাহলে ওই ছেলেটার সকল তথ্য প্রমাণ সব কিছু আমার কাছে দাখিল করে এটা তো সম্পূর্ণরূপে প্রমাণ হয়ে গেল যে ওই মেয়েটা বিবাহিত ছিল অতীত জীবনে, এবং তারই এক্স হাজব্যান্ড ছিল ওই অনির্বাণ সেন, যে কিনা তার সম্পর্কে আমার কাছে এসে জিজ্ঞাসাবাদ করছিল। তাহলে এই মেয়েটা কেন এরকমটা করছে সেটাই আগে এই মেয়েকে সরাসরি জিজ্ঞেস করতে হবে। অন্যদিকে রায়ের চেক আপ করার পর যখন সকলকে একটু বের হতে বলে, ঠিক সেই সময় রায় ঘাবড়ে যায়। রায় বলতে থাকে যে ডক্টর আমাকে এখন আবার কী বলবে, আমার সম্পর্কে কোনো কিছু জেনে গেলে না তো? আসলে জানাটাই তো বা স্বাভাবিক, কারণ আমি ওনার কাছে থ্রু আউট ট্রিটমেন্টে আছি, আর উনি আমার ট্রিটমেন্ট করে অবশ্যই এতদিন এটা ঠিকই বুঝতে পেরে গিয়েছে যে না, আমি যে এই স্মৃতি হারানোর মিথ্যে অভিনয়টা করে যাচ্ছি সেটা আদৌ মিথ্যে, সত্য নয়। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন ডক্টরটা রায়কে সেই অনির্বাণের দেওয়া সকল তথ্য প্রমাণ ফোনে আনা দেখায়, ঠিক সেই সময় রায় চমকে ওঠে আর বলতে থাকে ডক্টরকে যে এসব কী ডক্টর? তখন ডক্টর বলতে থাকে যে এটা নিশ্চয়ই দেখে তুমি চমকে গিয়েছো, তাই না? চমকানোটাই আসলে স্বাভাবিক। এরকমটা আমিও চমকে গিয়েছিলাম যখন কিনা অনির্বাণ সেন নামক একজন ব্যক্তি এসে তোমার সম্পর্কে সকল তথ্য প্রমাণ আমার কাছে দিয়ে তোমার সম্পর্কে জানতে আগ্রহী ছিল, কিন্তু তখন আমি তাকে কোনো কিছু বলিনি। কিন্তু এবার আমার মনে হচ্ছে যে হয়তোবা তাকে আমার গোটা বিষয়টা খুলে বলাটা প্রয়োজন, কারণ তোমার আসল উদ্দেশ্যটা কি সেই বিষয় নিয়ে আমার যথেষ্ট পরিমাণে তোমার উপরে এখন সন্দেহ হচ্ছে। নয়তোবা তুমি সুস্থ সবল একটা মানুষ হওয়া সত্ত্বেও তুমি দিনের পর দিন কেন ঈশার গোটা পরিবারকে লোক ঠকাচ্ছ? আর তার থেকেও বড় কথা, নিজের এই মিথ্যে স্মৃতি হারানোর অভিনয়টা বা কেন করছো? কারণ আমি যতদূর তোমার ট্রিটমেন্ট করে বুঝতে পেরেছি তুমি সম্পূর্ণরূপে রিকভার করে উঠেছো। এখনও পর্যন্ত তোমার এমআরআই রিপোর্টে কোথাও এটা দেখে আমার মনে হচ্ছে না যে তোমার আদৌ স্মৃতি হারানোর মতন কোনো অসুবিধা হয়েছে। কিন্তু যেখানে কিনা তুমি বারবার করে স্মৃতি হারানোর অভিনয়টা করছো, এখন এটা কেন করছো যদি তুমি আমাকে ভালো ভালো না বলো, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। রাই, সেটা করতে নিশ্চয়ই তুমি আমাকে বাধ্য করবে না। যদি করো তাহলে আমি করতে রাজি আছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।